কত কটা ভাতের জন্য এটা ইউনিভার্সিটিতে ঘুরতো। এই তোফাজ্জল তো আমার ভাই হতে পারতো। আরে তোফাজ্জল আমাদের সেভ দ্য রোড সংগঠনের বরগুনা পাথরঘাটার সদস্য ছিল। 2021 সালে এই তোফাজ্জল জাতীয় প্রেস ক্লাবে সেভ দ্য রোডের প্রোগ্রামে জীবনের সর্বশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। 2021 সালের 26শে ডিসেম্বর এই প্রেস ক্লাবে তোফাজ্জল আমাদের সাথে ছিল। তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সে কথা বলতে বলতে তোফাজ্জল আমার পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সেদিন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। 2022, 23, 24 ধীরে ধীরে তোফাজ্জলের মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল। আপনারা চিন্তা না করে একটা নিরপরাধ একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে পিটাতে 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 মেরেই ফেললেন। তার পায়ের মাংসগুলো খুলে ফেললেন, তার চুল কেটে ফেললেন। এটা কেমন অমানসিক অত্যাচার আমরা জানতে চাই। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই হত্যার বিচার চাই। যখন দেশে আইন সঠিকভাবে প্রয়োগ হয় না তখন মব জাস্টিস হয়। এই জনসাধারণ কেন ক্ষুব্ধ হয়? যখন আইন থাকে কিন্তু পুলিশকে খুঁজে পাওয়া যায় না তখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। এই মব জাস্টিস তখনই হয় যখন মানুষ অনিরাপত্তায় ভুগে, তখন মব জাস্টিস হয়। কিন্তু আমরা কি মব জাস্টিস চাই? চাই না। কোন মানুষকে পিটিয়ে মেরে ফেলুক আমরা চাই না। হ্যাঁ, চোর হতে পারে, ছিনতাইকারী হতে পারে, ডাকাত হতে পারে, ছেলেধরা হতে পারে, কিন্তু পিটিয়ে মেরে ফেলার কোনো অধিকার আমাদের নেই। বিচার করতে হবে, বিচার করতে হবে। এই সবাইকে চিহ্নিত করে তাদেরকে বিচার করতে হবে। তা না হলে পথে ঘাটে এভাবে মব জাস্টিস ঘটতেই থাকবে। মব জাস্টিস এর নামে বিভিন্ন দোকানপাট লুটতরাজ হচ্ছে। আমরা মব জাস্টিস চাই না, আমরা আইনের প্রয়োগ চাই। আমরা সেনাবাহিনীকে বলবো আমাদেরকে নিরাপত্তা দেন, পুলিশ বাহিনীকে বলবো আমাদেরকে নিরাপত্তা দেন। না হলে আমার নিরাপাও এই রেনুর মতো কোনো একভাবে মব জাস্টিসের শিকার হবে, তাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, ওকেও মেরে ফেলবে। আমরা কোনো মানুষ মারা যেতে চাই না। আমরা চাইবো না কোনো মানুষকে আপনারা মেরে ফেলেন, সে চোর হোক ডাকাত হোক, তাকে আইনের হাতে তুলে দেন। আমরা মব জাস্টিস বিরোধী, আমরা মব জাস্টিস মুক্ত একটা দেশ চাই, যে দেশে মানুষ সুন্দরভাবে দুই বেলা খেয়ে পড়ে বাঁচতে পারবে। কয়টা ভাতের জন্য যদি মানুষকে মেরে ফেলা হয় তাহলে সেই দেশে কোনো স্বাধীনতা নাই, সেই দেশে কোনো স্বাধীনতা নাই। আমার ক্ষুধা লাগতে পারে, আপনারা আমাকে কয়টা ভাত খাওয়ায় পরে মেরে ফেলবেন, এমন দেশ চাই না। মানুষের শান্তি চাই, মানুষের চোখের পানি চাই না ভাই, মানুষের চোখের পানি চাই না ভাই। সুন্দর দেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সবাই সমান অধিকারে বেঁচে থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না।